মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার লক্ষ্মীচোলা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হল আঞ্জুমান ইসলাহুল মুসলিমিন অ্যান্ড বাবুপুর ঈদগাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চক্ষু পরীক্ষা, মেধা ছাত্রছাত্রীদের স্কলারশিপ ও দুস্থদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান। এদিন আঞ্জুমান ইসলাহুল মুসলিমিন অ্যান্ড বাবুপুর ঈদগাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গরিব ও দুস্থদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, মেধা ছাত্রছাত্রীদের স্কলারশিপ ও শীতার্থ দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান, বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাওলানা ইসহাক মাদানী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। মঙ্গলবার বাবুপুর ঈদগাহ ময়দানে প্রায় 4 শতাধিক শীতার্থ দুস্থ অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান বলেন, এই ফাউন্ডেশন মূলত মানব সেবায় নিযুক্ত। আজকে যেভাবে তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ালো এবং শিশুদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে তা দেখে মূলত আমি আপ্লুত। আঞ্জুমান ইসলাহুল মুসলিমিন অ্যান্ড বাবুপুর ঈদগাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আপনাকে প্রথমেই বলি, আমি আমার বক্তৃতায় কিছুটা বলার চেষ্টা করেছি। বাবুপুর ঈদগাহ ময়দান আমাদের এলাকা একটা আদর্শ। আমার জ্ঞানত এই এলাকার কোনো পঞ্চায়েত দেখাতে পারবেন না যে পুরো পঞ্চায়েত নিয়ে একটা সমাজ ব্যবস্থা অর্থাৎ ঈদগাহ আমার চোখে এখনও পড়েনি। একটা গ্রাম দেখলে একটা গ্রাম মিলে একটা ঈদগাহ হয়, একটা পঞ্চায়েতে 7-8টা আমাদের ঈদগাহ কমিটি থাকে। কিন্তু লক্ষ্মীচোলা গ্রাম পঞ্চায়েতের একটা নিদর্শন, গঙ্গার এপারে যতগুলো গ্রাম আছে সমস্ত গ্রামকে কেন্দ্রভূত করে একটা হচ্ছে ঈদগাহ কমিটি, এবং আমরা এই পঞ্চায়েতের সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এই একটা ঈদগাহ মিলিত হই। সেই ঈদগাহটার নাম হচ্ছে বাবুপুর ঈদগাহ ময়দান। এবং ঈদগাহ কমিটির পক্ষ থেকে আজকে দেখলেন এই এলাকার যা দুস্থ মানুষ, যারা শীতে রাত্রিবেলায় যাদের শীতের কনকনে ঠান্ডায় ঘুম আসে না, তাদের জন্য শীত বস্ত্র সহ এখানকার যাদের চক্ষু পরীক্ষা জঙ্গিপুর সহ বিভিন্ন হসপিটালে গিয়ে লাইন দিয়ে দিতে হয়, তাদের পাশে ডাক্তার এসে তাদের চক্ষু পরীক্ষা করে আগামী দিনে চোখের কী ব্যবস্থা নিতে হবে তার যেমন প্রেসক্রাইব করলেন, অপরদিকে এই এলাকার মেধাবী ছাত্রগুলোকে আগামী দিনে আরও উৎসাহিত করার জন্য এবং তাদের উত্তরসূরিকে উৎসাহিত করার লক্ষ্যে স্কলারশিপ প্রদান করা হলো। আমরা যে কথা বলি, আমাদের সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মামাটি মানুষের জননেত্রী মমতা ব্যানার্জি 2011 সালে বাংলার দায়িত্বভার গ্রহণ করার পরে বাংলার সাধারণ গরিব মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে একের পর এক জনমুখী প্রকল্প গ্রহণ করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন। আপনি লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষি ভাণ্ডার, যাবতীয় যতগুলো জনমুখী প্রকল্প যেগুলো মানুষের কাছে পৌঁছায়, সর্বশেষ যিনি বললেন যে বাংলায় উন্মুক্ত আকাশে অনেক মানুষ এখনও থাকে, তাদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী 16 তারিখ, এই মাসের 16 তারিখ 12 লক্ষ অসহায় পরিবারের হাতে বাংলা আবাস যোজনায় 12 লক্ষ পরিবারের হাতে প্রথম কিস্তি 60,000 করে টাকা তুলে দিয়েছেন এবং বলেছেন আগামী 6 মাসের মধ্যে আরও 16 লক্ষ পরিবারের হাতে এরকমভাবে তুলে দিবেন। আমাদের সরকারের লক্ষ্য গরিব মানুষকে যেমন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সরকার উদ্যোগ নেয় প্রতিটি মানুষকে ভালো রাখার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু এর পাশাপাশি এই বাবুপুর ঈদগাহ কমিটি মতো যারা এইরকম সমাজসেবী সংগঠনগুলো রয়েছে তাদেরও কিন্তু এই সমাজের প্রতি তাদের যোগদান। বাবুপুর ঈদগাহ কমিটি যে নিদর্শন তৈরি করলো যে তারা সরকারের পাশে থেকেও তারা বিভিন্নভাবে যে সমস্ত মানুষগুলো এখনও বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা তাদের কাছে পৌঁছাতে পারেনি, সেই সব মানুষগুলোকে খুঁজে বের করে তাদের পরিষেবা দেওয়ার লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করলো বাবুপুর ঈদগাহ কমিটি, এটা একটা নিদর্শনে থাকবে। আমরা আশা করব সমাজে এরকম যারা সমাজসেবী সংস্থাগুলো আছে, যাদের মানবিক মুখ রয়েছে, তারাও এরকমভাবে এগিয়ে আসুন, সমাজের পাশে কাউকে শীতবস্ত্র দিন, কাউরি চক্ষু পরীক্ষা করুন, কাউকে উৎসাহ ভাতা দিন। বিভিন্ন ক্ষেত্রে বাবুপুর ঈদগাহ কমিটি আমাদের কাছে একটা নিদর্শন। শুধু আজকাল অতীতে এরকম এরা সমাজ সেবামূলক জনমুখী অনেকগুলো পরিকল্পনা এরা নিয়েছেন এবং বাস্তবিত রূপ দিয়েছেন। আমরা আজকে আমি এবং আমাদের জঙ্গিপুর লোকসভার লোকপ্রিয় সাংসদ খলিলুর রহমান সাহেবকে ওনারা এই মহতী সভায় আসার আহ্বান করেছিলেন। আমরা দুজনে ওনাদের এসে আমরা আপ্লুত, আমরা উৎসাহিত যে ওনাদের এই উদ্যোগ আগামী দিনে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সমাজকে ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে
সমাজকে সহিষ্ণুতা হওয়ার ক্ষেত্রে, মানবিক মুখ নিয়ে দাঁড়ানোর ক্ষেত্রে আরও বেশি করে কাজে লাগবে বলে আমরা বিশ্বাস রাখি। দেখুন, মানুষ সমাজবদ্ধ জীব, সমাজবদ্ধ হয়ে বাঁচতে চাই। আল্লাহ পাক ছোট বড় সবকে একরকম করেনি, কেউ ধনী তো কেউ গরিব তো কেউ দুস্থ। ফলে আমরা ঈদ কমিটির মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিই যে আমাদের এই এলাকার যারা দুস্থ, বিশেষ করে চক্ষু একটা খুব মূল্যবান অঙ্গ মানুষের, চক্ষু নেই তো দুনিয়া আধার। ফলে আমরা সিদ্ধান্ত নিই যে সমস্ত মহিলারা বাজারে গিয়ে, শহরে গিয়ে কিংবা ডাক্তারখানায় গিয়ে চক্ষু পরীক্ষা করার সুযোগ পাই না, তাদের এখানে চক্ষু পরীক্ষা করার আমরা একটা ব্যবস্থা করব। সেই মতো একটা চক্ষু পরীক্ষার ক্যাম্পের ব্যবস্থা এখানে আমরা করেছি। দ্বিতীয়, যে সমস্ত দুস্থ মহিলা রয়েছে, পুরুষ রয়েছে, তারা শীতের সময় তারা অনেক কষ্ট দুর্ভোগ ভোগ করে, তাদের পাশে একটু দাঁড়াতে পারলে পারে তারাও উৎসাহিত হয় আর আমরাও নিজেকে ধন্য মনে করব। এটা আমাদের মানসিক এবং হৃদয়ের কথা। সেই দিক থেকে এখানে আমরা বস্ত্র বিতরণের, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের একটা ব্যবস্থা আমরা করেছি। তৃতীয়, আসলে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। একজনকে দেখে আরেকজন এগিয়ে যায়, এটাই দুনিয়ার নিয়ম। ফলে যে সমস্ত ছেলেরা ভালো রেজাল্ট করেছে তাদের স্কলারশিপ দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলো আমরা এই কারণেই নিয়েছি যে আমাদের এখানে শুধু সীমাবদ্ধ রাখার জন্য নয়, আমরা সমাজকে এই বার্তাই দিতে চাই, মুর্শিদাবাদ হোক, মুর্শিদাবাদের বাইরে আপনাদের মাধ্যম দিয়ে আমরা এই বার্তাটাই দিতে চাই যে মানুষ যেন দুস্থদের পাশে এসে দাঁড়ায় এবং আমাদের এই কর্মসূচির থেকেও হয়তো তারা আরও ভালো উন্নত মানের কর্মসূচি নিয়ে মানুষের পরিষেবার জন্য তাদের পাশে দাঁড়ায়। আমাদের ঈদগাহার পক্ষ থেকে, বাবুপুর ঈদগাহ, আঞ্জুমান ইসলাহুল মুসলিমিন অ্যান্ড বাবুপুর ঈদগাহ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই বার্তাই দিতে চাই যে মানুষের পাশে যেন মানুষ দাঁড়ায়, অসুবিধার সময় যেন অসহায়দের পাশে যেন মানুষ দাঁড়ায় এবং আপন এলাকায় যেন এইরকমই ক্যাম্প তৈরি হয় আর এইরকমই বস্ত্র বিতরণের যেন সুব্যবস্থা হয়। তাহলে যারা দুস্থ মানুষ তারাও উপকৃত হবে আর যারা দিবে তারাও উপকৃত হবে, তারাও ধন্য হবে তাদেরকে দেওয়ার কারণে। এই বার্তাটাই আমরা দিতে চাই আমার সমাজকে, দেশকে। জি।